তারা ভুক্তভোগী আমি মনে করি। কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার আমাদের অনেক নির্যাতিত করেছে। এখন তাদেরই প্রেতাত্মা তাদের দলীয় লোকজন দিয়ে এরকম হরতাল অবরোধ করে গাড়ি বন্ধ রাখছে। এর জন্য সবাই ভুক্তভোগী। কি বলেন? আমরা যারা ব্যবসায়ী আছি তারা ঠিকমতো শিপমেন্ট করতে পারতেছি না, মাল বের করতে পারতেছি না। এগুলি যারা আওয়ামী লীগের সাথে অতপ্রত জড়িত ব্যবসায়ী গার্মেন্টস বন্ধ রাখছে এবং কি নির্যাতিত শ্রমিকদের বেতন না দিয়ে এইসব আন্দোলনের মূল চাবিকাঠি আওয়ামী লীগের প্রেতাত্মারা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দর্শক, আপনারা শুনতে পারলেন যে সাধারণ মানুষের যে কথা, সাধারণ মানুষ তাদের মনের যে কথাগুলো সেগুলো আমার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছে। আর আপনারা জানেন যে ঢাকা চন্দ্রা মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক। এই মহাসড়কে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট যানজটে যদি বন্ধ হয়ে থাকে তাহলে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগের শেষ কোথায়? আমি দর্শক আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, আর এক চালক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি যে এখানে আছেন, কতক্ষণ আছেন, কি অবস্থায় আছেন? কালকে সকাল 9টায় আসছি। জোরে বলেন। গতকালকে সকাল 9টায় এখন পর্যন্ত আমরা এখানে আছি। আমাদের খাওয়া নাই, বাথরুম নাই, গোসল নাই, ঘুম নাই। এখনকার পাবলিক কি করে, শ্রমিকরা কি করে, বাড়িতে ঝগড়া করে আসে, বাসায় আসে, রাস্তায় আসে, গাড়ি আটকায়, গাড়ি ভাঙচুর করে। এটা কোন দেশে আছে? কোন বিধানে আছে বাড়িতে ঝগড়া করে আসে, রাস্তায় গাড়ি থামায়? এটা কি মানুষের মানসিকতা বলে? এদের কোন বিবেক আছে? চাকরি করে ফ্যাক্টরিতে আমরা ড্রাইভাররা চাকরি করি মহাজন তো কথা শুনে না। উনি তো বসে আছে, দিন গুনতেছে, দিন গুনলে 5,000 পাবো, আর আমরা দিন না খাই আছি। আমার মহাজনকে বললাম ফোন করে, টাকা দেন, টাকা নাই, আপনি গাড়ি খালি করে টাকা নেন। তাহলে আমরা কি করে চলবো? কিছু হলেই গাড়ি আটকাও, কিছু হলেই গাড়ি থামাও, কিছু হলেই গাড়ি ভাঙো। ছিনতাই গাড়ি বাড়ে গেছে, নিজের জীবনের নিরাপত্তাই পাচ্ছি না।